হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল। আশা করি এই বর্তমান কঠিন পরিস্থিতিতে তোমরা সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা নিয়ে প্রতি বছর বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে এবং বিভিন্নভাবে কোশ্চেনগুলো থাকে। তো এই যে সেশনটা আজকে আমি নিতে চলেছি সেটা শুধুমাত্র নবম শ্রেণীর জন্য মেনশন করা আছে বলে নবম শ্রেণীর জন্যই নয়। এই যে সামান্তরিকের ধর্ম অর্থাৎ প্রপার্টিজ অফ এ প্যারালেলোগ্রাম, এই চ্যাপ্টার থেকে কিন্তু চাকরির পরীক্ষা বর্তমানে যেমন যে এক্সামগুলো আছে, যেমন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল প্রিলি আছে, সামনে কম্বাইন্ড এইচএস লেভেল প্রিলি আছে, এমটিএস প্রিলি আছে, কলকাতা পুলিশের এসআই এর মেন পরীক্ষা আছে, এসআই এর প্রিলি কিছুদিন আগে হয়ে গেল। আচ্ছা, কিছুদিনের মধ্যে ইউডি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক ইএসআইসি আছে, প্রাইমারি টেট আছে এবং কলকাতা পুলিশের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল মেন পরীক্ষা আছে, তোমাদের এএনএম এবং জিএনএম এই পরীক্ষাগুলো আছে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এবং ডব্লিউবিসিএস 2021 মেন পরীক্ষাও আছে। তো আজকে এই যে সেশনটা চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, এই সেশনটা তোমরা আশা করব প্রত্যেকে মন দিয়ে খুব ভালো করে দেখবে এবং প্রত্যেকটা বিষয় আমি ধরে এ করব। গত কয়েক বছরের আমার চাকরির এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই সামান্তরিকের প্রপার্টিজ অর্থাৎ প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম এই চ্যাপ্টার থেকে ডব্লিউএইচএস মেন, সিএইচএস মেন যে সমস্ত এক্সামগুলোর আমি নাম নিলাম, এই এক্সামগুলো প্রায়শই হয়ে থাকে। তো এই এক্সামগুলোতে কিন্তু এই চ্যাপ্টার থেকে বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো দিয়ে থাকে অপশান চেঞ্জ করে। তো কিভাবে কি কোশ্চেন থাকে আমি পরপর আসছি বিষয়টাতে। এবং নবম শ্রেণীর ক্ষেত্রেও এই চ্যাপ্টার থেকে অনেক উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো আমি পরপর তোমাদের দেব, আলোচনা করব। তো আজকে আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তো সেটা একটু ভালো করে দেখবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো চলো আজকে তো সামান্তরিকের ধর্ম এই বিষয়টা জানার আগে প্রথমে আমাকে দেখতে হবে যে চতুর্ভুজ কী। এই ধরো আমি চারটে বাহু আঁকলাম, তাহলে চারটে বাহু এঁকেছি আর চারটে কোণ তৈরি হয়েছে। দেখো, এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে চারটে বাহু ও চারটি কোণ দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি। তো প্রথমে একটা কথা বলবো, এই চ্যানেলে যারা নতুন আছো তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবে, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়শই আনতে থাকবো। তো এরপরে দেখো, তাহলে এবিসিডি যে চ্যানেল, এই এবিসিডি যে চতুর্ভুজটা আছে, এটা একটা চারটি বাহু চারটি কোণ দ্বারা সমতলিক একটা ক্ষেত্র। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে চতুর্ভুজ বলছি। তোমরা অলরেডি এই জিনিসটা জানো, প্রত্যেকেই জানো যেটাকে চতুর্ভুজ বলা হচ্ছে, এটা ক্লাস 4-এ পড়েছো। তো দেখো, এই চতুর্ভুজটাকে আমরা এখন সামান্তরিক কখন বলবো? এই চতুর্ভুজটাকে সামান্তরিক বলবো তখনই, সামান্তরিক বলবো যখন এর একজোড়া বিপরীত বাহু, এর দুটি শর্তার্থে সামান্তরিক বাহু বলবো। একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য, জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এর একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং এই বিপরীত কোণগুলিও সমান। তাহলে একটা সামান্তরিককে আমরা, এই চতুর্ভুজকে তখনই সামান্তরিক বলবো যখন তার একজোড়া বিপরীত বাহু যে আছে। তাহলে সামান্তরিক কীরকম হবে? এই হচ্ছে সামান্তরিক, অর্থাৎ দেখো একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সমান এবং সমান্তরাল, আর তার একজোড়া কোণও সমান, অর্থাৎ বিপরীত কোণগুলি সমান। তাহলে এটাকে আমরা বলছি সামান্তরিক।
তাহলে এখন দেখি যে এটা নাম দিলাম ABCD। তাহলে সামান্তরিকের কি কি ধর্ম আছে? সামান্তরিকের ধর্ম, সামান্তরিকের ধর্ম বা প্রপার্টিজ, ধর্ম চলো এই যে কি ধর্ম আছে দেখি। এই যে সামান্তরিকের যে এই দুটো দেখতে পাচ্ছ, সামান্তরিকের এই কোণ থেকে এই কোণে যেটা আছে এটা কর্ণ বলা হয়। সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত সরলরেখা দ্বারা অঙ্কন করলে যে সরলরেখা তৈরি হয় সামান্তরিকের কর্ণ বলা হয়। সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ আছে। সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুভাগে বিভক্ত করে। সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার আরেকটা সামান্তরিকের একটি কর্ণ, সামান্তরিকের একটি কর্ণ, সামান্তরিকের একটি কর্ণ ওটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দেখো সামান্তরিকের এই যে একটা কর্ণ, এই কর্ণটা কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হচ্ছে, যেমন হচ্ছে ADC আর ABC। সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ সর্বসম দুটি ত্রিভুজে বিভক্ত করছে। সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি দেখেছি? একজোড়া কোণ পরস্পর, একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আর কি সামান্তরিকের এইগুলো সমস্ত উপপাদ্য আছে, এগুলো সমস্ত উপপাদ্য আছে। এইবার এর থেকে পরপর যে স্টেপগুলো আছে সেইগুলো দেখি কীভাবে হবে। দেখো একটা সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম কি? সামান্তরিক সংক্রান্ত। এবার পরপর যেগুলো মানে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলা হচ্ছে? সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা, এবার ট্রাপিজিয়ামের তাহলে ছবিটা দেখি। এই দেখো, এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। দেখো এই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে। তাহলে এই ট্রাপিজিয়ামটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কখন বলবো বলো তো? তার তির্যক বাহু দুটোরও দৈর্ঘ্য সমান হবে। শুধু এর সঙ্গে খালি অ্যাড করে দেবো, এই যে তির্যক বাহু, এই দুটোকে তির্যক বাহু বলে। এই তির্যক বাহু দুটোর ক্ষেত্রে এর দৈর্ঘ্যও সমান হবে, তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। সমদ্বিবাহু অর্থাৎ সমান দুই বাহু, সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। খালি তির্যক বাহু দুটো সমান, শুধু আমি শর্টে লিখছি তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান। তাহলে কি একই রকমভাবে লিখে দেবো? তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল ও তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলি। তাহলে হয়ে গেল। এবার যে সামান্তরিকের পরেরটা দেখি, যে সামান্তরিকের রম্বস, যে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে কিন্তু আমরা
রম্বস বলবো, রম্বস, তাকে রম্বস সমান তাকে রম্বস বলে। যেরকম দেখো এই একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক, একটু ছোট বড় হয়েছে। এই সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এগুলো সমান, তাকে আমরা বলবো রম্বস। এই রম্বসের ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটা আরেকটা প্রপার্টিজ। এই প্রপার্টিজ থেকে প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে অঙ্ক থেকেছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ইম্পর্টেন্ট, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হোয়ারএজ সামান্তরিকের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে সামান্তরিকেরও দুটো কর্ণ কিন্তু তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং একটা কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এবার যেটা আমরা দেখব যে সামান্তরিকের এই কনসেপ্ট থেকে কিন্তু প্রচুরবার বিভিন্ন কোনো সময় এই ধরনের থেকে এই কোশ্চেনটা থেকে সমকোণের জায়গাতে তোমাকে বললো স্থূল কোণে, বা বলতে পারে তোমার হয়তো প্রবৃদ্ধ কোণে, এরকম বিভিন্ন অপশান দিয়ে দিল, আর সূক্ষ্ম কোণে, এই সমস্ত অপশানে দিয়ে দিল। তখন সেই অপশানটা কিন্তু উত্তর এইভাবে তোমাদের আগে থেকে জানলে তবে কিন্তু সেটা করতে পারবে। আচ্ছা, এবার আর বলছে এটা গেল রম্বস। এবার বলছে যে আয়তক্ষেত্র। তাহলে আচ্ছা, রম্বসের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো রম্বসটার ক্ষেত্রে তাহলে সমস্ত রম্বসই কিন্তু সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক রম্বস নয়। অর্থাৎ এটা আমরা লিখি সকল রম্বসই সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক রম্বস নয়। এটা একটা ডিসিশন মেকিং কোশ্চেন, অর্থাৎ স্টেটমেন্ট, কনক্লুশন বা অ্যাসার্শন, রিজনিং এই ধরনের কোশ্চেন WBCS পরীক্ষাতে থাকে, এবং অন্যান্য আরও কম্পিটিটিভ এক্সাম যেরকম UDC, MTS পরীক্ষা, যেটা ESI অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন যে এক্সামগুলো নেবে আগামী দিনে, নোটিফিকেশান অলরেডি হয়েছে, তোমরা যারা এক্সাম দিচ্ছ তারা জানো। তো এই ধরনের স্টেটমেন্ট অ্যাসার্শন কোশ্চেন থাকে। স্টেটমেন্টযুক্ত কোশ্চেনগুলো ভালো করে দেখতে হবে, তার কনসেপ্ট কমপ্লিট থাকলেই তবে কিন্তু তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে এরপরে আরেকটা কী বলেছে, এবার আমরা দেখি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা কি, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। লিখছি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে আমরা বলছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ছবি অলরেডি জানো প্রত্যেকে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলবো। এরপরে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই আয়তক্ষেত্র দুটো কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এরা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। আয়তক্ষেত্রের কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। আয়তক্ষেত্রের কর্ণ দুটি কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। আয়তাকার ক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই আয়তাকার ক্ষেত্র থেকে এই আয়তাকার ক্ষেত্রে যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, এই আয়তাকার ক্ষেত্রে যে সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহু আর এই বাহু, এই দুটোকে আমরা সন্নিহিত বাহু বলি। এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়
তাহলে কিন্তু আমরা ধরো এই বাহুটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এইটাও 1 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমরা তাকে আয়তাকার ক্ষেত্র, সেই আয়তাকার ক্ষেত্রটাকে আমরা বর্গক্ষেত্র বলবো। তাহলে যে আয়তাকার ক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। এবার একটা বিষয় একটু জেনে রাখতে হবে যে রম্বসের ক্ষেত্রে আমরা কি দেখব, রম্বসের যদি একটি কোণ সমান হয়, রম্বসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা যদি সামান্তরিক হয়, দেখো এটা যদি সামান্তরিক হয়, এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এইটা আর এটা সমান হবে, এটা সমান হবে। আর এর কিন্তু একটা বিষয় বলে রাখি, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান নয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান। রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ ছোট, একটা কর্ণ বড়, এবং কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই প্রপার্টিসগুলোর একটার উপর আর একটা চেপে যাওয়ার সম্ভাবনা বা ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা থেকে থাকে। রম্বসের ক্ষেত্রে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলি। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, রম্বসের কর্ণ দুটোর দৈর্ঘ্য আলাদা। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে কি দেখলাম, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু একটা কোণ সমকোণ যে সামান্তরিকে তাকে আমরা বলবো, এর কিন্তু সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ডিফারেন্ট। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে অলরেডি তোমরা জানো যে দৈর্ঘ্য গেটা দৈর্ঘ্য প্রস্থর থেকে বড়। এবার এই ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, কিন্তু তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এবার রম্বসের রম্বসের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে এই রম্বসটার যদি একটা কোণ সমকোণ হয়ে যায়, তাহলে সেই রম্বসকে একটা বর্গক্ষেত্র বলবো। এটা একটা স্পেশাল প্রপার্টিজ। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গক্ষেত্র বলে। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কিন্তু বর্গক্ষেত্র বলে, এটা মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে দেখো এই বর্গক্ষেত্রের ছবি অলরেডি তোমরা জানো, সন্নিহিত বাহুগুলো অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান, এবং এর কর্ণ দুটো থাকে, এবং কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কারণ রম্বসেরই প্রপার্টি, রম্বসের একটা কোণ সমকোণ, শুধু প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে সমকোণ। এই ক্ষেত্রে কিন্তু রম্বসের কিন্তু কোণটা সমকোণ নয়, এই কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই কোণগুলো সমকোণ। এই চারটে কোণ কিন্তু সব 90 ডিগ্রি করে, কিন্তু এই কোণগুলো সমকোণ নয়, এটাই ডিফারেন্স। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, দেখো যে একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে যে প্রতিটি, এই লেমাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, প্রতিটি বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র এবং রম্বস, প্রতিটি বর্গাকার ক্ষেত্র আয়তাকার এবং রম্বস। এটা এই এতক্ষণ আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত এলাম, এবং প্রতিটি আয়তাকার চিত্রই বর্গাকার চিত্র এবং সমান্তরিক। প্রতিটি আয়তাকার চিত্রই বর্গাকার চিত্র এবং সামান্তরিক। অলরেডি আমরা দেখেছি কেন হচ্ছে এটা কেন হচ্ছে। দেখো আয়তাকার চিত্রটা অলরেডি বর্গাকার চিত্র, আয়তক্ষেত্রের মধ্যে তো বর্গক্ষেত্র অলরেডি আছে,
আয়তাকার দেখো, আয়তাকার ক্ষেত্রের মধ্যে বর্গক্ষেত্র অলরেডি আছে এবং এটা আয়তাকার ক্ষেত্রও তো একটা সামান্তরিক। অলরেডি আমি এখানে বলেছি, দেখো যে সকল এই যে এই যেটা বললাম যে সকল রম্বসই সামান্তরিক, কিন্তু সমস্ত সামান্তরিক রম্বস নয়। এবং তাহলে এটাও একটা বলা যায় যে সমস্ত আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়। কারণ যে সমস্ত সামান্তরিক আয়তক্ষেত্র হবে তাদের একটা কোণ সমকোণ হবে। তাহলে এটাও আমরা সিদ্ধান্ত আসতে পারি সকল আয়তক্ষেত্রই সামান্তরিক, আয়তক্ষেত্রই সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়, সামান্তরিক আয়তক্ষেত্র নয়। এটা একটা সিদ্ধান্ত এলাম। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই যে আজকে এই যে পড়ানোর যে নোটসটা, অর্থাৎ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সামান্তরিকের প্রপার্টিজ যে ধর্ম, এই নোটসটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তো আজকে এবার আরও যে বিষয়গুলো জানার সামান্তরিকের প্রপার্টিজ অর্থাৎ সামান্তরিকের ধর্ম থেকে, সেটা হচ্ছে অলরেডি আমি বলেছি। তো একটা বিষয় যেটা বলার এই পর্যন্তই। তাহলে আজকে আমরা দেখব, আর সেরকম কিছু আলোচনার নেই এই সামান্তরিক চ্যাপ্টার থেকে। সামান্তরিকের এই যে চ্যাপ্টারগুলো, এইখানে যে কয়েকটা বিষয় একটু দেখিয়েছি, যে যেমন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এগুলো কিন্তু যারা নবম শ্রেণীতে পড়ছো বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এগুলো উপপাদ্য আকারে প্রমাণ আছে। সেই প্রমাণগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আকারে দেখাবো কীভাবে, এবং প্রত্যেকটা প্রমাণ নিখুঁতভাবে এঁকে এবং কিভাবে করবে পরীক্ষার খাতায়, সেটা নিয়েও পরপর আলোচনা করব। তো আজকের আমাদের এই সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা এইটুকুই। তো আশা করছি আলোচনা তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।